আজকে একটা রিপোর্ট আজকের পত্রিকায় যে বাংলাদেশ ভারত সম্পর্কে অবনতি, অর্ধেকে ভুঁড়িমারি স্থল বন্দরের বাণিজ্য, অর্থাৎ সম্পর্কের অবনতির প্রভাব পড়ছে আমদানি রপ্তানি বাণিজ্যে। এই খবরের আমি কয়েকটা লাইন বলে অন্য একটা বিশ্লেষণে যেতে চাই। খুব গুরুত্বপূর্ণ, দর্শক একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভারত সরকারের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে কড়াকড়ি ও নানা শর্তারোপের প্রভাবে লালমনিরহাটের পাটগ্রামের ভুঁড়িমারি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যে ভাটা পড়েছে। এতে একদিকে যেমন সরকার রাজস্ব আয় কমেছে, অন্যদিকে স্থলবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান এবং আয় রোজগারেও টান পড়েছে। ভুঁড়িমারি শুল্ক স্টেশন 1988 সালে বাংলাদেশ ভুটান ট্রেড এগ্রিমেন্টের আওতায় ভারতের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে শুল্কমুক্ত বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে স্থাপিত হয়। 2002 সালের 12 জানুয়ারি এটিকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তর করা হয়। 11.15 একর জমির এই বন্দর দিয়ে ভুটান, ভারত এবং নেপালের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। তার মানে একটা, দুইটা, চারটা দেশ জড়িত: বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল। তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মানে বন্দর, ভুঁড়িমারি স্থল বন্দরটা এখন স্থবির হয়ে গেছে। সামনের বিপদটা আমি বুঝতে পারছি না। প্রধানমন্ত্রীর সফর, সেই সফর ভারত ধরে রেখেছে 21 আগস্ট থেকে 25 আগস্টের মধ্যে হবে। বাংলাদেশ 3-4টি শর্ত দিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে শেখ হাসিনার প্রত্যর্পণ, শহীদ ওসমান হাদির খুনিরকে ফেরত দেয়া এবং আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। তো প্রথম দুইটাই গুরুত্বপূর্ণ। এই শর্ত ছাড়া প্রধানমন্ত্রী যাবেন না ভারত সফরে, এবং অনুকূল পরিবেশ নেই বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলে দিয়েছে। আজকে একটা আলোচনা শুনছিলাম চ্যানেল 24-এ, আলতাফ পারভেজ, কূটনৈতিক বিশ্লেষক। তিনি যেটা বললেন যে যুদ্ধের মধ্যেও আলোচনা হয় এবং চরম খারাপ অবস্থার মধ্যেও অতীতে বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চলেছে, যেমন ভারতের সাথে চীনের, তাদের হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ নিয়ে অনেক আছে, 27টা জায়গার নাম ভারত দিয়েছে, চীন দিয়েছে। এক পক্ষ আরেক পক্ষ অরুণাচলকে নিজের দেশ বলে দাবি করছে। এর মধ্যেও কিন্তু তাদের বাণিজ্য চলছে। তার মানে যেই দীনেশ ত্রিবেদী বলেছিলেন যে দুই দেশের সরকার প্রধান যখন নাকি মুখোমুখি বসে তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আর সংকট বা সমস্যা, যেমন শেখ হাসিনাকে ফেরত দেয়া, এটা শর্ত দাবি, তিস্তার পানি বন্টন চুক্তি, গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন, কুশিন সংকটের সমাধান, এগুলো আলোচনার মধ্য দিয়ে বা শর্ত দিয়ে চুপ করে বসে থেকে মানে আমি আর ভারতে যাবই না, এরকম অচলাবস্থা তৈরি না করে বরং দাবির পক্ষে অব্যাহত মানে চাপ রেখে আলোচনা করা এবং পারস্পরিক সফর সৌজন্য বিনিময়, এইটা হচ্ছে কূটনীতির, বিশ্ব কূটনীতির অংশ। ইরান আমেরিকা যুদ্ধের মধ্যেও আলোচনা চলছে, আবার যুদ্ধও চলছে। তো কোনো একটা দুয়ার বন্ধ করা উচিত না। যদি দুয়ার বন্ধ হয় তাহলে ব্যবসা বাণিজ্যের যে ক্ষতি হবে, সেই ক্ষতি ইকোনমির উপর পড়বে, প্রভাব পড়বে নিঃসন্দেহে। বাংলাদেশ তাতে খুব বেশি লাভবান হবে এটা মনে করার কোনো কারণ নেই। আর যেটা হয়, যেমন কেউ বলছেন যে ভারতের দরকার কি, আমরা চীনের সঙ্গে বরং সম্পর্ক স্ট্রং করি, তাহলেই সমস্যার সমাধান হয়। চীনও খুব কৌশলী একটা দেশ, সে তার স্বার্থ মতন সে সম্পর্ক করবে। চীনের সাথে এক ধরনের সম্পর্ক, ভারতের সাথে আরেক ধরনের সম্পর্ক, আমেরিকার সাথে আরেক ধরনের সম্পর্ক। বাংলাদেশ তার সুবিধা মতন তার নিজের মর্যাদা সম্মান বজায় রেখে এক ধরনের কূটনীতি যদি পরিচালনা না করে কোনো একটা জায়গায় ব্লক করা হয়, যেটা শেখ হাসিনা পাকিস্তানের সাথে ব্লক করে যেইভাবে আমাদের কূটনীতির ভারসাম্যহীনতা তৈরি হয়েছে এবং ভারতমুখিতা তৈরি হয়েছে, এখন যাতে উল্টা না হয় সেদিকটা আমাদের খেয়াল রাখা উচিত।